পুরনো সিন্দুকটা খুলতেই পুতুলটার কাঁচের চোখ দুটো নড়ে উঠল। কুচকুচে কালো কাপড়ে মোড়ানো সেই পুতুলের বুকে বিঁধেছিল মরিচা ধরা ১৩টি সুই। মাঝ রাতে হঠাৎ ঘরের তাপমাত্রা হিমাঙ্কে নেমে গেল। তাকিয়ে দেখি পুতুলটা খাটের কোণায় বসে পৈশাচিক হাসছে, আর তার সেলাই করা ঠোঁট থেকে চুইয়ে পড়ছে তাজা রক্ত। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। বুঝলাম অদৃশ্য সুতোয় কেউ আমার শরীর নিয়ন্ত্রণ করছে। হঠাৎ এক তীব্র যন্ত্রণায় আমি নিচে তাকিয়ে শিউরে উঠলাম। আমার নিজের বুকের ঠিক যে যে জায়গায় পুতুলটার সুই বিধানো ছিল, ঠিক সেই সব জায়গা থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটছে। আয়নায় তাকিয়ে দেখি আমার জীবন্ত চোখ দুটো ধীরে ধীরে নিষ্প্রাণ কাঁচের হয়ে যাচ্ছে। শেষ নিঃশ্বাস ত্যাগের আগে বুঝলাম পুতুলটা আর সিন্দুকে নেই, সে এখন আমার শরীরের ভেতর বাস করছে।